এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো এখন রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করতে যাব, দেন আমরা বেরোবো। আজকে আমাদের এখানে লাস্ট ডে, আর আজকে আমাদের ট্রেন আছে দুপুর 3টেতে। তো আজকে বেরিয়ে যাচ্ছি আমরা, তাই। আর তোমাদেরকে সকালবেলার ভিউটা দেখাই, দাঁড়াও। এই দেখো, উইন্ডো দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে। আর এইদিকে এই রাত্রিবেলা তো বোঝা যাচ্ছিল না, এখন পুরো বোঝা যাচ্ছে। তো চলো একবারে ব্রেকফাস্টে বেড়ে গিয়ে দেখা হচ্ছে। এখন কলকাতায় দাঁড়িয়ে পড়েছে সকালবেলা। কাকিমা তো নাচ বলতেই পারছে না, এত ডান্স করেছে, এখনো পায়ে নাচ বেশি লাগিয়ে আছে। ব্রেকফাস্ট তো ওনারা সার্ভ করে দিয়ে গেছিলেন, তো আমাদের খাওয়াও ডান হয়ে গেছে। আর প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। আর আমরা যেহেতু কালকে রুমে ডিনারটা করেছি, তো আজকে তাই ব্রেকফাস্টটা এখানে বসে, মানে ডাইনিংয়ে বসেই করলাম। আজ তো এখানে শেষ দিন এইভাবে খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার। বাট এটা খুব খুশি জেনে যে আমরা প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা পেয়েছি সুন্দরভাবে। আবারও তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে পাহাড়। এখন রুমে গিয়ে লাগেজগুলো বার করব। বাজে এখন 10:30, গাড়ি চলে এসেছে। গাড়ি তো এই হোটেল থেকেই বুক করা হয়েছিল কাল রাতেই। তো এখন যদি আমরা না বেরোই তাহলে আমাদের স্টেশন পৌঁছাতেও লেট হয়ে যাবে, ট্রেন মিস করে যাব। আর এই ব্যালকনি থেকে লাস্ট কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখে নিই। গাড়িতে উঠে পড়েছি আর লাগেজও তুলে দেওয়া হয়েছে। মনটা তো বেশ খারাপ লাগছে, চারিদিক খালি সবুজে ঘেরা পাহাড়, সুন্দর শান্ত ঠান্ডা পরিবেশ ছেড়ে যেতে মনটা তো খারাপ লাগছেই। তো চলো কাঞ্চনজঙ্ঘা টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে নিশ্চয়ই। এই যে তিস্তা নদী, কি দুর্দান্ত লাগছে। পার বাঁধানো রাস্তার কাজ তো চলছেই এখনো। সামনে হয়তো কোনো মন্ত্রীর গাড়ি আসবে, তাই জন্য ওয়েট করতে হচ্ছে। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, এখনো স্টেশনে পৌঁছাতে মনে হচ্ছে 2 ঘন্টার সময় লেগেই যাবে। বাড়ি ফেরার ট্রেন আমাদের বন্দে ভারতই আছে। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ কিছুটা এগিয়েই আমাদের বগি পড়েছে। তাহলে দার্জিলিং জার্নি এখানেই শেষ হচ্ছে আমাদের। আর আমিও ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।